চলুন আজ আপনাদের এক অদ্ভুত ট্রেন যাত্রার গল্প শোনাই। আমাদের গল্পের নায়ক জিত, যার সাথে এমন কিছু ঘটেছিল যা শোনার পর বাস্তব আর স্বপ্নের মধ্যে পার্থক্য করাটা খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, গল্পটা শুরু করার আগে একটা প্রশ্ন করি। একটা দুঃস্বপ্ন কি ঘুম ভাঙার পরেও তার কোনো বাস্তব প্রমাণ রেখে যেতে পারে? প্রশ্নটা একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু জিতের এই গল্পটা শোনার পর আপনাদেরও ঠিক এই প্রশ্নটাই মাথায় ঘুরবে। তো চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। ঘটনাটা শুরু একটা একেবারে নির্জন শুনশান স্টেশন থেকে। পরিবেশটাই যেন এমন ছিল, মনে হচ্ছিল কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। গল্পের যে ছেলেটার কথা বলছিলাম তার নাম জিত। কলকাতার ওই ভিড় চেঁচামেচি এসব থেকে দূরে সরে একটু শান্তি খুঁজছিল সে। তাই প্ল্যান করেছিল শিমুলতলার ওই নিরিবিলি পাহাড়ি এলাকায় যাবে। পাহাড়ের কোলে সুন্দর একটা বাংলো বাড়িতে কটা দিন আরাম করে কাটাবে, এটাই ছিল তার ভাবনা। কিন্তু সমস্যাটা হলো ওর পৌঁছতে বেশ রাত হয়ে গিয়েছিল। যখন ও শিমুলতলা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে তখন বাজে প্রায় মাঝরাত, আর স্টেশনটা পুরো ফাঁকা, একটা লোকও নেই কোথাও। ভাবুন তো একবার, ওই মাঝরাতে একা একটা স্টেশনে দাঁড়িয়ে থাকাটা কতটা গা ছমছমে হতে পারে। আর এই ভয়ের পরিবেশটাকে আরও একটু বাড়িয়ে দিচ্ছিল প্ল্যাটফর্মের একমাত্র আলোটা। ওটা সমানে জ্বলছিল আর নিভছিল, ঠিক যেন কোনো খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছে। আর ঠিক তখনই ওই নির্জন পরিবেশে জিত এমন একজনের দেখা পেল, যার সাথে কথা বলার পরেই পুরো গল্পটা একটা অন্যদিকে মোড় নিল। জিত দেখল প্ল্যাটফর্মের একেবারে কোণার দিকে একজন বুড়ো ভদ্রলোক বসে আছেন। তার পরনের কোটটা বেশ পুরনো ধাঁচের, হাতে একটা পকেট ঘড়ি। ওই মাঝরাতে একা একা এভাবে বসে থাকাটা দেখে জিতের মনে একটু খটকা লাগল। তো জিত ভাবল গিয়ে ট্রেনটার কথাই জিজ্ঞেস করা যাক। কিন্তু বৃদ্ধ যা উত্তর দিলেন সেটা শোনার জন্য জিত একেবারেই তৈরি ছিল না। উনি বললেন, ট্রেন তো আসবে বাবা, কিন্তু তুমি কি ফিরতে পারবে? জিত শুনে একটু হাসল, ভাবল হয়তো বয়স্ক মানুষ কি বলছেন, কিন্তু কে জানত এই কথাটাই সত্যি হতে চলেছে। আর ঠিক এর পরেই গল্পের সেই মোড়টা এলো যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো সেই রহস্যময় ট্রেন, কিন্তু ট্রেনের ভেতরের দৃশ্য ছিল, আচ্ছা আপনারাই শুনুন। হঠাৎ করে ঘন কুয়াশার চাদর সরিয়ে একটা ট্রেন এসে থামল প্ল্যাটফর্মে। কিন্তু ট্রেনটার আসার কোনো শব্দ নেই, জানলাগুলো সব অন্ধকার, অদ্ভুত রকমের নিস্তব্ধ। মনে হচ্ছিল যেন এটা এই পৃথিবীর কোনো ট্রেনই নয়। যাই হোক, জিত কোনোমতে একটা কামরায় উঠে পড়ল, আর ভেতরে ঢুকেই ওর শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পুরো কামরাটা ফাঁকা, অথচ প্রত্যেকটা সিটে একটা করে বাসি রজনীগন্ধার মালা রাখা, আর হাওয়ায় একটা বিদঘুটে পচা গন্ধ আসছে। জিতের বুঝতে আর বাকি রইল না যে সে খুব খারাপভাবে ফেঁসে গেছে। ও তাড়াতাড়ি জানলা দিয়ে বাইরে তাকালো আর দেখল প্ল্যাটফর্মের সেই বুড়ো লোকটা ওর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে, আর লোকটার হাতের ঘড়িটা ওটা উল্টো দিকে ঘুরছে। এরপর যা ঘটল তা আরও অদ্ভুত। জিত হঠাৎ দেখল ওর পাশের সিটেই একজন লোক বসে আছে। লোকটা কখন এলো, কোত্থেকে এলো, জিত কিচ্ছু টের পায়নি। কালো ওভারকোট পরা লোকটা জিতের দিকে একবারও না তাকিয়ে একেবারে ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, টিকিটটা একবার দেখাবেন? জিত তো ভয়ে ভয়ে টিকিটটা বের করে দিল, আর লোকটা টিকিটটা হাতে নিতেই জিতের চোখ পড়ল তারিখটার ওপর। আজকের তারিখ কই? সেখানে লেখা 2রা এপ্রিল 1926, মানে ঠিক 100 বছর আগের একটা তারিখ। তখনই জিত বুঝল ও শুধু একটা ট্রেনে নয়, সময়ের এক ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়েছে। 100 বছর ভাবা যায়? একটা গোটা শতাব্দী পিছিয়ে গেছে জিত। এই একটা সংখ্যাই যেন ওর পুরো পৃথিবীকে ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এরপর যে যাত্রাটা শুরু হলো তাকে আর সাধারণ ট্রেন যাত্রা বলাই যায় না। একের পর এক এমন সব ঘটনা ঘটতে থাকল যা জিতের পালানোর সব রাস্তা বন্ধ করে দিচ্ছিল। ট্রেনের ভেতরের ভয়টা তখন একেবারে চরমে। ট্রেনের হুইসেলটা আর হুইসেলের মতো শোনাচ্ছিল না, মনে হচ্ছিল কেউ যেন চিৎকার করে কাঁদছে। সিটের ওপর রাখা ওই রজনীগন্ধার মালাগুলো থেকে টপটপ করে রক্ত ঝরতে শুরু করল। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, জিত দেখল ওর নিজের হাতটাই কেমন যেন ঝাপসা হয়ে আসছে, মিলিয়ে যাচ্ছে। কিন্তু এই দুঃস্বপ্নের কি কোনো শেষ নেই? গল্পটা যেখানে শেষ হয় সেখানে গিয়ে স্বপ্ন আর বাস্তবের ফারাকটা এমনভাবে মিশে যায় যা শুনলে গায়ে কাটা দেবে। হঠাৎ করে কারোর ডাকে জিতের ঘুম ভেঙে গেল। ও চোখ খুলে দেখল সকাল হয়ে গেছে, আর ও শিমুলতলার স্টেশনের ওই বেঞ্চিতেই শুয়ে আছে। একজন ট্রেন গার্ড ওকে ডাকছে। জিত একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তাহলে পুরো ব্যাপারটাই একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু ওর এই স্বস্তিটা বেশিক্ষণ টিকল না।
ব্যাগ গোছানোর সময় পকেটে হাত দিতেই এমন একটা জিনিস ওর হাতে ঠেকল যা প্রমাণ করে দিল যে ওটা মোটেই স্বপ্ন ছিল না। ওর পকেট থেকে বেরোলো একটা পুরনো হলদে হয়ে যাওয়ার টিকিট, আর সেই টিকিটের ওপর, হ্যাঁ ঠিকই ধরেছেন, তারিখটা লেখা 2রা এপ্রিল 1926। তাহলে দেখুন প্রমাণ হিসাবে কি কি রয়ে গেল। 1, ওই 100 বছর পুরনো টিকিটটা। আর 2, জিৎ দেখল ওর হাতের তালুতে সেই অদ্ভুত যাত্রীর ফ্যাকাশে সাদা আঙুলের ছাপগুলো তখনও স্পষ্ট লেগে আছে। এই দুটো জিনিসই চিৎকার করে বলছিল যে জিতের ওই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা কোনো স্বপ্ন ছিল না। গল্প তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রয়েই গেল। যদি জিতের হাতের টিকিটটা সত্যি হয়, যদি ওর হাতের ছাপটা সত্যি হয়, তাহলে সেই ট্রেনটা কোথায় গিয়েছিল? এর উত্তর হয়তো আর কোনোদিনও জানা যাবে না।